এই লেবাস গায়ে না দিয়ে যদি আমি কোনো একটা কাজ করতাম, কোনো একটা কাজ যদি করতাম, তাহলে মানুষ কইতো অমুক গ্রামের অমুকের হতে এই কাম করছে। তাহলে এটা আমার বদনামি ছিল, আমার বাপের বদনামি, বাড়ির বদনামি ছিল, ঠিক না? কিন্তু আমি যখন এই আলেমের সুরত ধরলাম, এখন আমি একটা অন্যায় কাজ, অপরাধের কাজ করলে মানুষে কয় হুজুররা এরকম। তাহলে আমার কারণে আমি কি করলাম? সব আলেমদেরকে কি শুনাইলাম? গালি। এত নিরুমাইন রিক্সাওয়ালারে ভাড়া কম দিত বইটা। এই জন্য বহুত হুজুর করে দেখলে রিক্সাওয়ালা ট্যাঙ্কের উপরে ট্যাঙ্ক দিই যাবি রে কোন আর ভাড়া আছে কি কাজ কিলে বা আছে জানে যে মিয়া 50 টাকার বাজার ভাড়া 20 টাকা ধরে দেবে। তাহলে সে তার এলেমের কি দেয় না মর্যাদা। আবার রিক্সাওয়ালাকে বলতে হবে 2 নম্বর আছে। ক নম্বর? এদের করে রিজিক দেখার হালাল রে, এত কষ্ট রিজিক কজনের। কিন্তু এরাও আছে, আমি ওই বিশ্ব রোডের লোকে থাকি তো, দিনে মাশাআল্লাহ আমাদের কুয়াকাটা হুজুর আসছে, বলি সবাই বলে আলহামদুলিল্লাহ। এই কেউ উঠে না, হুজুরের কি করো রিসিভ করো কথা শেষ করো। ওই দিনে মানুষ ওখানে নামলে বাসের থেকে ওই 4-5 জন, আপনারা এদিকে ফিরেন। দিনে যদি কোনো যাত্রী বাসের থেকে নামে, স্টার লাইন থেকে বিভিন্ন বাস থেকে নামে, রিক্সা 3-4 রান লই দৌড়ছে, কি করবার লাই? ইগারে লইবার লাই। রাতের 12টার সময় এতে রিক্সার মধ্যে বউ রয়েছে, বাসের 3 যাত্রী উঠে নামছে, এতে এমনি চাই দেন আজ যা রিক্সার কেউ নাই, তাইতে যাত্রী এখান থেকে চায় না, আরেকটা এদিকে চায়। তো যাত্রী কি রে ভাই এদিকে হিরোর কাজ যায় দিন কোন আজ সারাদিন ভাড়া পাইছি, শরীরটা বেশি ভালো না, আর ভাড়া পরিবার খেয়াল নেই। কত 12টা যদি এনে বই রয়েছে কি লাই ভাড়া পরিবার খেয়াল না থাকলে, তুই তো ভাড়া পরিবার খেয়াল নাই, 12টা যদি এনে খুলে বই এত কথা কই না সে যাইতাম না তো। আরে বুঝছি তো রাতজন বেশি হয়েছে, ভাড়া একটু বেশি নিবি আরে। বেশি কত দিবেন? একটু আগে একজনে 300 টাকা করে দেন তো যাই না, ঠিক আছে? একটু আগে 30 টাকার ভাড়া দিনে, এতে অনেক একটু আগে একজনে 300 টাকা এতে মনে করছে সুযোগ মতো হাইছি যাত্রী এখানে, এরকম 2 নম্বরইও আছে না? কিন্তু এই রিক্সাওয়ালাদের ভাড়া কম দেওয়া, বদিল্লারে ঠিক মতো খানা না খাওয়ানো,